একটা ফরম্যাট, ইংলিশের সব কম্পোজিশন তুমি এই ফরম্যাটে বা এই টেমপ্লেটে হচ্ছে তুমি লিখতে পারবা, এবং লেখার কোয়ালিটিটাও ইনশাল্লাহ যথেষ্ট ভালো হবে, কারণ আমি এগুলাতে বেশ সুন্দর সুন্দর কিছু কিছু শব্দ যোগ করছি, কিছু ইউনিক শব্দ যোগ করে এই টেমপ্লেটটাকে খুবই গুছানো একটা টেমপ্লেট, যেটাকে ফলো করে তোমার যেই টপিক নিয়েই হচ্ছে তোমার কম্পোজিশন আসুক, তুমি ওই টপিক নিয়ে কিছু লাইন লিখবা, সাথে এই টেমপ্লেটের কিছু লাইন মিলে যদি লেখো, একদম ইংলিশের কম্পোজিশন নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তাহলে প্রথমেই চলে আসা হচ্ছে তাহলে কি কি জিনিস, চলো আমরা একটু দেখি। তাহলে যেভাবে লিখলে হচ্ছে কম্পোজিশনে সর্বোচ্চ মার্কস পাবে। আচ্ছা, প্রথমে আমি ধরে নিই একটা কম্পোজিশনে তুমি মোটামুটি হচ্ছে 4 থেকে 5টা হচ্ছে প্যারা দিবা, ঠিক আছে? কম্পোজিশনে 4 থেকে 5টা হচ্ছে প্যারাতে হচ্ছে লিখবা। তো আমি 5টা প্যারাতে হচ্ছে আমি নিজে পার্সোনালি লিখতাম। তো এবং তোমাদের ইংলিশ কম্পোজিশনে কিন্তু একটা কথা বলা থাকে যে 200 থেকে 250 শব্দের মধ্যে হচ্ছে লিখতে বলে, 200 থেকে 250 শব্দ। সো এই 200 থেকে 250 শব্দ মানে হচ্ছে তুমি যদি হিসাব করো 3 থেকে 4 পেজ, ঠিক আছে? নট মোর দ্যান 4, 4 পেজের বেশি লেখো না, 3 থেকে হচ্ছে 4 পেজের মধ্যে হচ্ছে লিখবা। কারণ 200 থেকে 250 শব্দ তুমি একটা বোর্ডের খাতায় একটা পেজে তুমি যদি 12 থেকে 14 লাইন লেখো, প্রত্যেকটা লাইনে দেখবা যে গড়ে 6-7টা করে কিন্তু শব্দ তোমার চলে যায়। তাহলে 6-7টা করে শব্দ চলে গেলে 12 থেকে 14টা তুমি যদি লাইন লেখো একটা স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার বোর্ডের খাতায়, তোমার ওইখানেই প্রায় 80 থেকে 90টা কিন্তু শব্দ চলে যায়। তাহলে এরকম যদি তুমি 3টা পেজ লেখো তাইলে কিন্তু 270। তাও আমি বলছি সর্বোচ্চ 4 পেজ, তার বেশি যায় না, কারণ এর থেকে বেশি গেলে টিচাররা বুঝবে যে এই ছেলে তো ইনস্ট্রাকশন বা এই মেয়ে তো ইনস্ট্রাকশনই হচ্ছে ফলো করে নাই। বলছিল 200 থেকে 250 শব্দের মধ্যে, ভাই ও তো মনে করো অনেক বেশি করে ফেলছে। তো এই ভুলগুলা করা যাবে না, প্রথম কথা, ঠিক আছে? এই জন্য তুমি 3 থেকে 4 পেজের মধ্যেই লেখো, 4 পেজের বেশি যায় না, কারণ 200 থেকে 250 কিন্তু বলা থাকে। আচ্ছা, তো 5টা প্যারার মধ্যে প্রথম প্যারাটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি দেখাচ্ছি, আমি একটা করে সবই দেখাবো, টেমপ্লেটটা বানাইছি। ইন্ট্রোডাকশন, ঠিক আছে? প্রথম প্যারা যেটা নিয়ে তোমার হচ্ছে লিখতে বলছে সেটা নিয়ে কিছু 2-3-4-5 লাইন লিখবা, অর্থাৎ 30 থেকে 40টা শব্দ এখানে লিখবা। তারপরে হচ্ছে বডি 1, অর্থাৎ পরের প্যারায় তুমি মোটামুটি এটা ডেফিনেশন সংজ্ঞা দিবা, প্লাস হচ্ছে এটার গুরুত্বটা, জিনিসটা কি, ধরো ট্রি প্ল্যান্টেশন বা ধরো হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এখান থেকে মনে করো তোমার পরীক্ষা আসে, তাহলে সেই জিনিসটার ডেফিনেশন দিবা, গুরুত্বটা কি, এটা 50 থেকে 60 শব্দে এই বডি পার্টটা হবে। এরপরে 2 নম্বর বডিটা হচ্ছে তোমার ওই জিনিসটার হচ্ছে অ্যাডভান্টেজ, সুবিধাগুলা লিখবা, বা যদি কোনো একটা ঘটনা হয় এই ঘটনাটা কেন হচ্ছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু তুমি বলতে পারো যে ভাই গ্লোবাল ওয়ার্মিং এর তো কোনো সুবিধা নাই। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর সুবিধা নাই, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কজ আছে, যে কি কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়, তাহলে সেগুলো লিখবা। অর্থাৎ যদি সেটা সুবিধা থাকে ওই জিনিসটার সুবিধাগুলো লিখবা বডি নম্বর 2-তে। যদি সেখানে হচ্ছে কোনো সুবিধা না থেকে যদি কোনো ঘটনা বোঝায়, তাহলে সেটার পিছনের কারণগুলা কি, সেই কারণগুলা 60 থেকে 70 শব্দ হচ্ছে লিখবা। তারপরে হচ্ছে বডি 3-তে তুমি কি করবা, ওই প্রবলেমগুলোর হচ্ছে তুমি সলিউশন দিবা, সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো লিখবা, বা ওইটার জন্য যদি কোনো প্রবলেম তৈরি হয় সেই প্রবলেম এবং তার সমাধানগুলো হচ্ছে বডি 3-তে হচ্ছে লিখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে কনক্লুশন, লাস্টে একটা উপসংহার টাইপ হচ্ছে কনক্লুশন হচ্ছে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে টোটাল লিখবা হচ্ছে 5টা প্যারায়, ঠিক আছে? কিভাবে লিখবা আমি তোমাকে দেখাচ্ছি। তো প্রথমে ইন্ট্রোডাকশনে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে হচ্ছে যেমন ইন্ট্রোডাকশনটা এরকম দিতে পারো যে উই আর লিভিং ইন আ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড হোয়ার, এখানে টপিকের নাম দিবা, প্লেজ সিগনিফিকেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফস, ইট হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, দেয়ারফর আন্ডারস্ট্যান্ডিং ইটস ইম্পর্টেন্স ইজ এসেনশিয়াল, এরকম কিছু একটা দিলা ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ছোট্ট করে 2-3 লাইনে। তারপরে হচ্ছে বডি, সেখানে হচ্ছে তুমি যে টপিকটা, এটা কি জিনিস রেফার করে, এটার সংজ্ঞাটা হচ্ছে দিবা, তারপরে এগুলো নিয়ে একটু কিছু লিখবা আর কি, ঠিক আছে? আমি এখানে পুরো সুন্দর করে দিয়ে দিছি যে বিকজ ইট কন্ট্রিবিউটস greatly to our personal, social and national development, একটু লিখবা তুমি। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2-তে হচ্ছে তুমি ফার্স্টলি এই কানেক্টরগুলো হচ্ছে অ্যাড করবা, ঠিক আছে? তাহলে কি অ্যাড করবা, কানেক্টরগুলো হচ্ছে অ্যাড করবা, ফার্স্টলি, মোর ওভার, বিসাইডস, এই জিনিসগুলো হচ্ছে তুমি কি করবা, অ্যাড করার হচ্ছে চেষ্টা করবা, ঠিক আছে? এখানেও কিছু আছে, এখানে লিখবা, লাইনগুলো কিন্তু লিখবা, আমি জাস্ট বুঝাচ্ছি যে বডিতে এগুলা কি জিনিসই করে। তারপরে হচ্ছে ওই যে 3 নম্বর ইয়েতে কি চ্যালেঞ্জ আছে, ঠিক আছে? তারপর কি সমাধান দেওয়া যায় সেই জিনিসগুলো হচ্ছে লিখবা, যেমন হাউএভার দেয়ার আর স্টিল সাম চ্যালেঞ্জেস টু ওভারকাম দিস প্রবলেমস, বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য জেনারেল পিপল শুড ওয়ার্ক টুগেদার, পাবলিক অ্যাওয়ারনেস, প্রপার প্ল্যানিং অ্যান্ড ইফেক্টিভ ইনিশিয়েটিভস ক্যান ব্রিং পজিটিভ চেঞ্জেস। একটু আমি ইউনিক জিনিসগুলো রাখার চেষ্টা করছি, বাট এগুলা কিন্তু কেউ মুখস্থ করো না, এটা তুমি পড়ো, আমি কমেন্টে হচ্ছে এটার পিডিএফটা হচ্ছে দিয়ে দিচ্ছি, তুমি পড়ো, বাট তুমি এটা মুখস্থ করো না, ঠিক আছে? মূল ভাবটা বুঝে তোমার মতো করে লেখো। আমি এখানে কিছু ইউনিক শব্দ ব্যবহার করছি, এই শব্দগুলো তুমি নিতে পারো, ঠিক আছে? বাট তোতা পাখির মতো মুখস্থ করা এইভাবে করলে কিন্তু তুমি কম্পোজিশনে ভালো মার্কস পাবা না, ওইরকম করো না, জাস্ট এটা মোটামুটি পরে মূল ভাবটা বুঝো, ওইভাবে হচ্ছে তুমি লিখবা, ঠিক আছে? কিছু শব্দ বা 2-1টা লাইন এখান থেকে হুবহু তুমি কপি করতে পারো, বাট
মূল ভাবটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে ইন কনক্লুশন বা ইন এ নাটশেল এরকম কিছু একটা লিখে তারপরে টপিকের নাম লিখে ইজ অফ গ্রেট সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইফ উই টেক দ্য রাইট স্টেপস টুডে উই উইল বি এবল টু বিল্ড আ বেটার সেফার অ্যান্ড মোর প্রসপারাস বাংলাদেশ। মানে নর্মালি তো প্রত্যেকটা ইয়ার লাস্টে তো থাকেই বাংলাদেশের এটার আসলে ভূমিকাটা, বাংলাদেশের উপর ইম্প্যাক্টগুলাই তো আসলে থাকে। তো এইভাবে তুমি যদি লেখো মোটামুটি হচ্ছে তোমার এই পার্টটা তোমার কভার হবে। তাহলে বুঝছো, আমি কিন্তু এখানে শব্দগুলো লিখে দিছি 25 থেকে 35 শব্দে, ওইটা হচ্ছে 50 থেকে 60 শব্দে লিখবা, এটাও 50 থেকে 60 থেকে 70টা শব্দ, এটাও 50 থেকে 60-এ লিখবা, আর ইন্ট্রোডাকশন হচ্ছে তোমার 30 থেকে 40, মানে শুরু থেকে যদি বলি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তুমি যদি কম্পোজিশনটা যদি লেখো তাহলে আমার মনে হয় ভালো হবে। এখন সাথে কিছু টপিক ওয়াইজ কিছু চেঞ্জ হবে, বাট মোরলেস জিনিসটা হচ্ছে এইভাবেই সেম থাকবে। তো এইরকম জিনিসগুলো তাহলে দেখে নাও, আমি পিডিএফটা হচ্ছে কমেন্টও দিয়ে দিচ্ছি, এগুলো তুমি ডাউনলোড করে তুমি নিজের মতো করে হচ্ছে পড়ো, ইনশাল্লাহ তোমার জন্য অনেক ভালো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আমরা মেডিকেল অ্যাডমিশনের যে আরটিডিএস আছি, ঠিক আছে, তারা তোমাদেরকে সবসময় হচ্ছে সার্ভ করা, তোমাদের সাথে হচ্ছে আছি যাদের স্বপ্ন মেডিকেল, ঠিক আছে, এইচএসসির পরে কিন্তু তাদের সাথে আমাদের দেখা হবে আরটিডিএস এর মেডিকেল ব্যাচগুলোতে, ঠিক আছে? তো দেখা হবে, তোমাদের সাথে হচ্ছে কথা হবে, তোমাদের সাথে ক্লাস হবে, তোমাদের স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস, ইনশাআল্লাহ আরটিডিএস এর সাথেই থাকো, অনেক ভালো একটা কিছু হবে। ধন্যবাদ।